নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে কলকাতায় কালীঘাটপন্থী টিএমসিপির প্রস্তাবিত মিছিলের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশের পর শনিবার পদ্মপুকুর এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের বচসা ও ধস্তাধস্তির মধ্যে কুণাল ঘোষ এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে আটক করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যায়, এদিন তৃণমূলের ছাত্র, যুব ও আইটি শাখার উদ্যোগে পদ্মপুকুর থেকে সিআইটি রোড হয়ে মৌলালি পর্যন্ত মিছিলের পরিকল্পনা ছিল। দলের দাবি, প্রথমে পুলিশ মিছিলের অনুমতি দিলেও পরে সেই অনুमति प्रत्याहार করে নেওয়া হয়। हमारे तृणमूल छात्र परिषद की तरफ से, हमारे तृणमूल यूथ कांग्रेस की तरफ से एप्लीकेशन किया था। पुलिस की तरफ से वर्बली कल सुबह, हम परसों से बात हो रहा है, कल सुबह पुलिस की तरफ से बोला गया कि हाँ होगा, लेकिन जरा छोटा कर लीजिए। तो हम उनकी मुताबिक पुलिस की रिक्वेस्ट पर 7 पॉइंट से पद्मपुकुर आ गए। तो पद्मपुकुर सीआईटी रोड से मौलाली तक हम जाएंगे। पुलिस ऐसे हमको बोल रहे थे। उसके बाद कल शाम को 6 बजे पुलिस ने लिखित रूप से परमिशन दिया। हम उसके बाद अनाउंस की, उसके बाद पोस्टरिंग की, उसके बाद कैंपेन की, उसके बाद इधर आके वैश्यदा और स्टूडेंट एंड यूथ की प्रेसिडेंट आके ये देख के गए। सब कुछ हम प्रिपरेशन 6 के बाद स्टार्ट किया, जब पुलिस लिखित रूप से हमको एक्नॉलेज किया, परमिशन दिया। उसके बाद रात को 11 बजे अचानक हमारे स्टूडेंट विंग की प्रेसिडेंट के पास मेल आया कि कैंसिल। तो ठीक है, ये मन मर्जी जो चल रहा है, मोदी है तो मुमकिन है जो चल रहा है, इसके खिलाफ हम आज सुबह कोर्ट में गए। শনিবার ছুটির দিনেও ওই আবেদন শুনানির জন্য বিশেষ বেঞ্চ বসে, তবে আদালত মিছিলের অনুমতি দিতে অস্বীকার করে। শুক্রবারের প্রতিবাদ কর্মসূচিতে অশান্তির ঘটনার উল্লেখ করে আদালত জানায়, এই পরিস্থিতিতে শনিবার মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়। আদালতের নির্দেশ প্রকাশ্যে আসার পর পুলিশ পদ্মপুকুর থেকে জমায়েত সরানোর চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির মধ্যে কুণাল ঘোষ এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে আটক করা হয়। এর কিছুক্ষণ পর ডেরেক ওব্রায়েনকে সঙ্গে নিয়ে পদ্মপুকুরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন, পরে স্কুটিতে চেপে কালীঘাটের বাড়িতে ফিরে যান। বাড়ি ফিরে ফেসবুক লাইভে তিনি পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তোলেন। গতকাল সব পার্টিকে পারমিশন দিয়েছে, আমরাও পারমিশন চেয়েছিলাম। মধ্যরাতে জানাচ্ছি পারমিশন হবে কেন? তৃণমূলকে অচ্ছুত নেই, আর এভাবে তৃণমূলের কন্ট্রোল করা যায় নাকি? আমাদের ছেলে মেয়েরা কোর্ট যখন বলেছে মিছিল করা যাবে না, তখন তারা অবস্থান করছে শান্তিপূর্ণভাবে, অনলি টু এক্সটেন্ড আওয়ার সলিডারিটি টু দ্য স্টুডেন্টস অ্যান্ড ইউথ ফর জাস্টিস। কিন্তু সেখানে আমাদের ছেলেমেয়েদের টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। কুণাল ঘোষ এমএলএ, বৈশ্বনাথ চ্যাটার্জি সহ আমাদের ছাত্র যুব নেতাদের, যারা ওখানে স্পটে ছিল, পুলিশ তার ছিঁড়ে দিয়েছে, আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে, যেটা পুলিশের লিগাল অধিকার নেই কারো ফ্ল্যাগে হাত দেয়, কোনো পার্টির মাইকের তারে হাত দেয়। ওরা 5 মিনিট সলিডারিটি জানিয়ে চলে আসছে। এবার আমি শুনে যখন দেখলাম ওদের মিছিল ক্যান্সেল, ওদের অবস্থান থেকে অত্যাচার করছে, পুলিশের অ্যাট্রসিটিস করছে, তখন আমি ছুটে গেলাম। আমি যখনই বেরিয়েছি আমার প্রত্যেকটা ট্রাফিক স্ট্যান্ডে লাল লাইট লাগিয়ে রেখে দিয়েছি, যাতে আমি যেতে না পারি। আমি হেঁটে, দৌড়ে, স্কুটারে কোনো রকম ম্যানেজ করে গিয়ে পৌঁছে দেব। আমি যখন পৌঁছেছি, আমাকেও ঘিরে ধরে পুলিশের বর্বরোচিত আক্রমণ হয়েছে। এইরকম আমার হাতটা দেখলে বুঝতে পারবেন যে আমাকেও কিভাবে আমার হাত টেনে ধরেছিল। তো আমি সেই জন্য ওরা আমার পুশ করছে, পুশ করে আমাকে তো ফেলেই দিচ্ছিল। আমি ওদের বলে একটু সরে দাঁড়ান না, আমি তো প্রেসের সাথে কথা বলবো, এখানে প্রেসরা দাঁড়িয়ে আছে, প্রেস মিডিয়া যদি কথা বলতে চায় তা কেন ওরাও করবেন না? বলে আপনি একটা সাইডে আসুন, সাইডেও বলা। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিক
ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষও ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানান। কোর্টের রায়ের পর আমরা সভা থামিয়ে দিয়েছি, কিন্তু তারপরে তারা অত্যন্ত বেশি অতি সক্রিয় ছিলেন এবং আমাদের অকারণে অ্যারেস্ট করে আনা হয়েছিল। পরে এখন বেল দেওয়া হয়েছে, আমরা বেরিয়েছি। বাকি সহকর্মী যারা আছেন তাদেরও তাদের বেরোনোর প্রক্রিয়া চলছে। কিন্তু এইভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকদের এইভাবে হ্যারাস করে আটকে রাখা যাবে না। আমরা ওই দালাল বেঈমান বালিশ চাটার দলের নই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আলোচনার মধ্যে মিটিং নেওয়া যেত। আমরা যখন যে জায়গাটা সবাই চলে যাচ্ছেন সেই সময়টা তুলে আনার কি দরকার ছিল? আমরা তো দাঁড়িয়েছিলাম কারণ কোন একটা কারণ ছিল। আর আমাদের যারা ইয়াং ছাত্রছাত্রী বাচ্চারা ছিল তারা যেহেতু পুলিশ অ্যাকশন চলছে, তারা যাতে নিরাপদে চলে যেতে পারে, নিরাপদে যেতে পারে, কোনো এলাকায় আটকে না পড়ে যায়, আমরা সিনিয়র হিসেবে দাঁড়িয়েছিলাম। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।